2020-21 সালে আমি শুরু করেছিলাম ইউটিউব জার্নি। কিছু মানুষ বলেছিল এইসব করে কোনো লাভ নেই, পড়াশোনাটা মন দিয়ে কর। শুনতে হয়েছিল আরো অনেক কথা, কারো কথায় কান্না দিয়ে চালিয়ে গিয়েছিলাম ইউটিউব। আর আজ ফাইনালি আমি যাচ্ছি ইউটিউব ইভেন্টে। ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ ইভেন্টটি ছিল JW ম্যারিয়েট কলকাতাতে। আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ইভেন্টে যাওয়ার জন্য। অলমোস্ট 2.5 ঘন্টা জার্নি করে ফাইনালি আমি পৌঁছে যাই লোকেশন। গিয়ে দেখি আমার পরিচিত ক্রিয়েটর বা বন্ধুরা আমার আগেই চলে এসেছে। তাদের সাথে মিট করলাম, কথা বললাম আর আড্ডাও দিলাম বেশ কিছুক্ষণ। তারপর স্টার্ট হলো লাঞ্চ টাইম। আমরা সবাই লাঞ্চ করে পার্টিসিপেট করলাম ইভেন্টে। স্টেজে পারফর্ম করছিল অঙ্কিতা দি আর অন্তরা দি, যাদের গান আমার পার্সোনালি খুবই ভালো লাগে। বেশ অনেকক্ষণ কিন্তু ইভেন্ট শান্তশিষ্টভাবেই চললো, বাট তারপরে আমরা আমাদের আসল রূপটা দেখালাম। উদুম নাচতে শুরু করলাম ভাই, আমরা পাগলের মতো নাচছিলাম লিটারালি। সে কি নাচ ভাই, মনে হচ্ছে দুর্গাপুজোর ভাসানে নাচছি। সিরিয়াসলি ইউটিউবের ম্যানেজমেন্ট টিম পর্যন্ত দেখে ভাবছে যে এরা আদৌ ক্রিয়েটর তো না। শুধুমাত্র নাচ গান নয়, এরপরে কিছু গেমিং অ্যাক্টিভিটিসও ছিল আমাদের জন্য, যেটা আমরা কমপ্লিট করি এবং তারপরে ইউটিউব হঠাৎ করেই আমাদের পড়তে বসিয়ে দেয়। শিট। আর পড়াশোনা করতে করতে আমাদের পেয়ে যায় প্রচন্ড জোর খিদে, তাই আমরা চলে গেলাম স্ন্যাক্স আইটেমের দিকে। চা, কফি, বিস্কিট, কুকিজ, গোল্ডেন ব্রাউন ফ্রাইড আইটেমস, ক্রিসপি কাটলেট, বেকারি স্টাইল পাপ পেস্ট্রি, বেবি কর্ন, ফুড কেক, চকলেট কেক, আরো অনেক অনেক কিছু ছিল, শুধুমাত্র নাম ভুলে গেছি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেতে খেতে পরিচিত অপরিচিত ক্রিয়েটরদের সঙ্গে গল্প আড্ডায় সময়টা বেশ ভালোই কাটলো। তারপর আর কি, ইউটিউব আমাদের হাতে তুলে দিল একটা দারুণ গিফট, যেটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। সময় হয়ে গেল বাড়ি ফেরার, সো আমিও বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা করে দিও।